দেখো আজকের এই ক্লাসে আমরা ডু ইউ আর আর ইউ এই দুটোর ব্যবহার দেখব। কেন আলাদাভাবে এটা দেখার প্রয়োজন কি? কেন? কারণ দুটোর অর্থ একই। দুটোর অর্থ একই। দেখো আমরা একটু যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বোঝার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সুন্দরভাবে বাক্যে ব্যবহার করতে পারবো। একটু বুঝে নেব। দেখো এই যে ডু ইউ এর অর্থ কি? তুমি কি? ডু ইউর অর্থ কি? তুমি কি? তাহলে এখানে দেখো আমরা বাক্য দিয়েছি, তুমি কি ফুটবল খেলো? তুমি কি বিদ্যালয়ে যাও? দেখো এই পজিশনগুলো আমাদেরকে বুঝতে হবে। কেন? কারণ দেখো এই যে ডু ইউ, আমাদের এটা মনে রাখতে হবে এই ডু ইউটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়, আর কোনো ক্ষেত্রে নয়। 12টা টেন্সের মধ্যে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো তাহলে এখানে দেখব ডু ইউ, ডু ইউ যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব তখন আমরা ডু ইউর পরে আমরা কি করব? ডাইরেক্ট ভার্ব বসাবো। সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে। সেটা কি করব না? প্রেজেন্ট ফর্মে। তাহলে কি তুমি কি ফুটবল খেলো? তাহলে খেলার কথা বলে এটাই ভার্ব। তাহলে ডু ইউ প্লে, ডু ইউ প্লে ফুটবল। ওকে, দেখো ডু ইউ প্লে ফুটবল। যে কোনো, তুমি কি নাচো? তুমি কি দেখো? তুমি কি ভাত খাও? দেখো প্রত্যেকটা পজিশন কিন্তু আমরা এখানে এই যে তুমি কি যখন দেখবো তখন এইভাবে ব্যবহার করবো। তাহলে এখানে কি হচ্ছে? তুমি কি বিদ্যালয়ে যাও? তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমরা কি ডু ইউ গো টু স্কুল, জিজ্ঞাসা চিহ্ন। ডু ইউ গো টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাও? তুমি কি বিদ্যালয়ে যাও? দেখো আর এখানে এই যে আর ইউ, আর ইউ একইভাবে তুমি কি, তুমি কি অর্থাৎ কি এখানে দেখো আমি তিনটে বাক্য দিয়েছি, তিনটে পজিশন কিন্তু আলাদা। তিনভাবে আমরা ব্যবহার করতে পারি। জাস্ট তিনটে জানতে হবে, এর বাইরে আর কিছু নেই। এই তিনটে একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখো তুমি কি সৎ? এই যে তুমি কি সৎ, অর্থাৎ এখানে যখন আর ইউ ব্যবহার করব, এই যে আর ইউর পরে আমরা ডাইরেক্ট অ্যাডজেক্টিভ ব্যবহার করব, অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তাহলে এখানে কি আর ইউ অনেস্ট? ওকে, আর ইউ অনেস্ট, তাহলে যে কোনো অ্যাডজেক্টিভ আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে আর ইউ অনেস্ট, তুমি কি সৎ? এই যে তুমি কি, তারপর কি তুমি কি একজন ডাক্তার? তুমি কি একজন ডাক্তার? তাহলে এখানে আমরা একইভাবে আর ইউ আ ডক্টর, এই যে আর ইউ ডক্টর, আর ইউ আ ডক্টর, আর ইউ আ টিচার। তাহলে এটা কি, এটা কি ব্যবহার করলাম? এই যে আ ডক্টর একটা নাউন, একটা নাম বোঝাচ্ছে, নাউন হিসাবে আমরা কেন ব্যবহার করতে পারবো। দেখো দুটো পজিশন কিন্তু আমরা বুঝে নিলাম। কি ফার্স্ট টাইম কি করছি না আর ইউ তুমি কি সৎ, এটা ব্যবহার করলাম। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখবো যে আর ইউর পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পারবো কি এখানে আর ইউর পরে আমরা নাউন ব্যবহার করতে পারবো। তৃতীয় ক্ষেত্রে একটা দেখো এই যে তুমি কি স্কুলে যাচ্ছ, এই যে তুমি কি স্কুলে যাচ্ছ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ এখানে যখন আমরা আর ইউ ব্যবহার করব, আর ইউর পরে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। দেখো আর ইউ, এই যে যাচ্ছ, যাচ্ছ কাজটা চলছে, তাহলে আর ইউ গোয়িং, কোথায়? স্কুলে, তাহলে আর ইউ গোয়িং টু স্কুল, ঠিক আছে? তাহলে আর ইউ গোয়িং টু স্কুল।
তুমি কি বিদ্যালয়ে যাচ্ছ বা তুমি কি স্কুলে যাচ্ছ, আমরা এটা বলতে পারি যে তুমি কি বাজারে যাচ্ছ, তুমি কি কলকাতা যাচ্ছ। এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই যে তুমি কি, তাহলে এখানে আমরা দুটো জিনিস বুঝলাম কি, তুমি কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব সাধারণভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা বাক্য প্রশ্ন করার ক্ষেত্রে। আর এখানে দেখো তুমি কি, আর ইউ অর্থাৎ তুমি কি আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, আর ইউর পরে দেখো ব্যবহার করেছি অনেস্ট। তারপর কি তুমি কি একজন ডাক্তার, তাহলে এখানে প্রত্যেকবার আমরা নাউন ব্যবহার করব। এখানে কিন্তু তিনটে পজিশন, তাহলে একবার অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, একবার নাউন ব্যবহার করছি, আরেকবার কি করছি না প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। ওকে, এটাই হলো একই অর্থ কিন্তু আলাদা আলাদা ব্যবহার ইংলিশের ক্ষেত্রে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।